যে শিক্ষার দিক থেকে আমরা এতটা পিছিয়ে আছি যে পৃথিবীর কেন দক্ষিণ এশিয়া মহাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের লিস্টের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রুয়েট বুয়েট বিশ্ববিদ্যালয়ের লিস্টের নাম প্রথম 100 কি প্রথম 200 কি প্রথম 500-র মধ্যেও আপনি খুঁজে পাবেন না। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশের কাছে উন্নতি মানে হচ্ছে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট। কিন্তু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যে প্রকৃত উন্নতি নয়, বরং প্রকৃত উন্নতি যে শিক্ষা, জ্ঞান, শিক্ষা এবং জ্ঞানে উপর লেভেলে যাওয়া, এটা যে প্রকৃত উন্নতি, এটা আমরা বুঝি না। নতুন যে শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে, এই শিক্ষা কারিকুলামের সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে যেখানে আমরা মুসলমান হিসেবে অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বাস করি যে গান বাজনা হচ্ছে হারাম। গান বাজনা কি? একটু জোরে বলেন, গান বাজনা কি? হারাম। এবং কোন হারাম যখন প্রকাশ্যে করা হয় তখন এটা আল্লাহর আযাব এবং গজব আসার কারণ হয়। মানে গান বাজনা এই অঞ্চলের যুবকেরা শুনতেছে কিন্তু গোপনে একাই বাড়িতে মোবাইলে কানে ইয়ারফোন দিয়ে, এটার একটা লেভেল আছে। এটা ওপেনলি ফুলপুর অঞ্চল ময়মনসিংহের উপর আল্লাহর আযাব আসার কারণ হবে না। কিন্তু যখন এই ওপেন আরজুল আমান মাঠে একটা ড্যান্সের আয়োজন করা হবে, গানের আয়োজন করা হবে, তখন যে কোনো মুহূর্তে এই অঞ্চলে আল্লাহর আযাব আসতে পারে না? পারে না? পারে। এবং যে কোনো গুনাহ যখন প্রকাশ্যে করা হবে তখন এটা আরো শতগুণ বড় গুনাহ, তথা আল্লাহর নিষেধকে প্রকাশ্যে লঙ্ঘন করা হচ্ছে। তাহলে কল্পনা করেন সেটা তখন কত বড় হতে পারে যখন আল্লাহর নিষেধকে প্রকাশ্যে স্কুলের সিলেবাসে অন্তর্ভুক্ত করে প্রত্যেক মুসলমানের সন্তানকে ক্লাসে তার শিক্ষক দিয়ে গান বলতে, হারমোনিয়াম বাজাতে এবং ড্যান্স শিখাতে বাধ্য করা হবে। তখন এটা কত উপর পর্যায়ের, কত ভয়ঙ্কর এবং জঘন্য রকমের গুনাহের কাজ হতে পারে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের অত্র তাবলীগী ইজতেমায় আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু দ্বীনি শিক্ষার গুরুত্ব, তাৎপর্য এবং তার লক্ষ্যে আমাদের করণীয়। দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে বলতে গিয়ে শুরুতেই আমি বলে নেওয়া প্রয়োজন মনে করছি যে বর্তমান আমাদের সমগ্র মুসলিম বিশ্বে মুসলমানদের শিক্ষার সার্বিক অধঃপতনের কিছু বিবরণ। সমগ্র বিশ্বে মুসলমানদের উপর যে অত্যাচার, জুলুম এবং নির্যাতন পরিচালিত হচ্ছে, এই অত্যাচার, নির্যাতন এবং জুলুমের জন্য আমরা যতটা না অন্যকে দায়ী করতে চাচ্ছি তার চেয়ে বেশি দায়ী মূলত আমরা নিজেরা। আল্লাহ সুবহানাহু তাআলা যাদেরকে আমাদের উপর চাপিয়ে দিয়েছেন তাদেরকে মূলত আল্লাহ চাপিয়ে দিয়েছেন আমাদের কর্মফলের কারণে। বিমা কাসাবাত আইদিনা, আমাদের হাত যা অর্জন করেছে, আমরা যা আমল করেছি তার ফলশ্রুতিতে আল্লাহ আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। এবং মুসলমানদের উপর চলমান এই অব্যাহত জুলুম, অত্যাচার, নির্যাতনের যে স্টিম রোলার, এটার পিছনে যে সমস্ত কারণ উল্লেখযোগ্য, তন্মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কারণ হচ্ছে শিক্ষা থেকে মুসলমানদের দূরে চলে যাওয়া। অথচ এই দিন শিক্ষার দিন, এই দিন জ্ঞানের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগে প্রেরিত হয়েছিলেন। জাহাল শব্দের অর্থ হচ্ছে মূর্খ, জাহেল শব্দের অর্থ হচ্ছে অজ্ঞ। জাহেলিয়াত মানে হচ্ছে মূর্খতা, অজ্ঞতা। তাহলে জাহেলিয়াতের যুগে আল্লাহর নবী প্রেরিত হয়েছিলেন মানে অজ্ঞতার যুগে প্রেরিত হয়েছিলেন, মূর্খতার যুগে প্রেরিত হয়েছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াত তথা অজ্ঞতা ও মূর্খতার অন্ধকার যুগে প্রেরিত হয়ে সেই অজ্ঞতা এবং মূর্খতার অন্ধকার দূর করেছিলেন ইসলামের আলো দিয়ে, তথা ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান। এই জন্য পুরো ইসলামটা জ্ঞানের উপর নির্ভরশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লা ইউরিসুনা দিনারান ওয়ালা দিরহাম বাল ইউরিসুনাল ইলম। নিশ্চয় আলেমগণ নবীদের উত্তরসূরি, আর নবীরা তাদের উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ রেখে যায় না, দিনার এবং দিরহাম রেখে যায় না। নবীরা উত্তরাধিকার সূত্রে রেখে যায় জ্ঞান।
জ্ঞান রেখে গেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জ্ঞান রেখে গেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জ্ঞান রেখে গেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জ্ঞান রেখে গেছেন দাউদ, সুলাইমান, জ্ঞান রেখে গেছেন ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন। তথা প্রত্যেক নবীকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান তারা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তথা দ্বীনে ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান বা শিক্ষা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের প্রথম আয়াত যে তিনি অবতীর্ণ করেছেন, সেখানে তিনি মুসলমানদের আদেশ করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়া এবং পাঠ করার আদেশ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ধর্মীয় কিতাব দিয়েছেন কোরআন, এই কোরআন শব্দের অর্থই হচ্ছে পড়া বা পঠিত। কোরআন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পড়া বা পঠিত। কোরআন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পড়া বা পঠিত। তথা যেই কিতাব সর্বাধিকবার পাঠ করা হয়, বারবার পড়া হয়, বারবার তেলাওয়াত করা হয়, সেই কিতাবকে আরবি পরিভাষায় গ্রামারের দৃষ্টিকোণ থেকে মাসদার হিসেবে উচ্চারণ করলে কোরআন হিসেবে উচ্চারণ করা যায়। সুতরাং আমাদের দিন হচ্ছে জ্ঞানের দিন, আমাদের দিন হচ্ছে শিক্ষার দিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলিম নর নারী, প্রত্যেক মুমিন নর নারী তথা প্রত্যেক মুসলিম মুসলিমা, প্রত্যেক মুমিন মুমিনার জন্য শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকের পৃথিবীতে মুসলমানেরা এই জ্ঞান থেকে, শিক্ষা থেকে সবচেয়ে দূরে চলে গেছে। এবং যারা বিধর্মীরা, যারা ইহুদি এবং খ্রিস্টান, তারাই আজকের পৃথিবীতে জ্ঞান, বিজ্ঞান এবং শিক্ষায় সবচেয়ে এগিয়ে আছে। এবং তারা এই শিক্ষা মুসলমানদের কাছেই শিখেছে। মুসলমানরা ইউরোপে যে সমস্ত বিজয় অভিযান পরিচালনা করেছিল, সেই বিজয় অভিযানগুলোর মধ্যে অন্যতম ছিল স্পেন। স্পেন হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি। এবং স্পেন বিজয় অভিযান পরিচালনা করার পর স্পেনের কর্ডোভা এবং গ্রানাডায় মুসলমানেরা যেই পরিমাণ বিশ্ববিদ্যালয়, যেই পরিমাণ লাইব্রেরি গড়ে তুলেছিল, সেই সমস্ত বিশ্ববিদ্যালয় এবং লাইব্রেরিগুলো থেকে স্পেনের সাথে সীমান্তবর্তী অঞ্চল লাগানো সীমানা হচ্ছে ফ্রান্সের, স্পেনের সাথে লাগানো সীমানা হচ্ছে ইতালির, স্পেনের সীমান্তবর্তী অঞ্চল ইতালি, ফ্রান্স থেকে শুরু করে, জার্মান থেকে শুরু করে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো স্পেনে এসে এখান থেকে জ্ঞান অর্জন করে তাদের নিজ নিজ এলাকায় জ্ঞান নিয়ে যায়। আর ভাগ্যের পরিক্রমা একদিন মুসলমানেরা স্পেন হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে মুসলমানেরা শিক্ষা এবং জ্ঞানে পিছিয়ে যায়। আর আজকের পৃথিবীতে জ্ঞান, বিজ্ঞান এবং শিক্ষায় তারাই এগিয়ে যায় যারা মুসলমানের কাছে জ্ঞান, বিজ্ঞান এবং শিক্ষা অর্জন করেছিল।